যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম, আমার কথাই বেশি ভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে কোথায় যাচ্ছি। মূলত কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমরা ফ্যামিলি পিকনিকে যাচ্ছিলাম পার্কি বিচে। আমাদের সাথে আমার অনেক বড় ভাইদের ফ্যামিলিও ছিল। পার্কি সমুদ্র সৈকত নামটা নিশ্চয়ই অনেকের কাছে কিছুটা অচেনা লাগছে, আবার অনেকে হয়তো চিনেন জায়গাটি। লুসাই পার্ক রিসোর্টে ঢুকতে হলে জনপ্রতি 10 টাকা করে লাগবে। তো আমরা সবাই একসাথে গিয়েছি, তো সবার টাকা একসাথে দেওয়া হয়েছে। একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এ পার্কে সমুদ্র সৈকত। চট্টগ্রাম শহর থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পথ দূরত্বে এই সুন্দর সমুদ্র সৈকতটি অবস্থিত। একদিকে ঝাউবনের সবুজের সমারোহ, আরেকদিকে নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে। আর সমুদ্র তীরের মৃদু মন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষে। একটা সময় এই সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তাটি তেমন উন্নত ছিল না, কিন্তু ধীরে ধীরে এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করে ঝকঝকে করে তুলেছে। এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সমুদ্র সৈকতের সাথে ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকানপাট সহ অনেক দোকানপাট। এছাড়াও রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্প্রে বোট, সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক আর ঘোড়া। এজন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে প্রতি ঘন্টা হিসাবে। ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। ঘুরতে তো আমরা সবাই যাই কম বেশি, এভাবে সবার সাথে যাওয়ার মজাটাই আলাদা। খাওয়ার সময় আমরা সবাই একসাথে খেয়েছি, বাকি সময় যার যেমন ভালো লেগেছে সেভাবে কাটিয়েছি। আমরা যখন গিয়েছি তখন মানুষের আনাগোনা কম বললেই চলে, তবে বিকালের দিকে পর্যটকের আনাগোনা চোখে পড়ার মতোই ছিল। দেখানোর মতো অনেক সুন্দর সুন্দর জায়গাও চোখে পড়েছে, তবে সবগুলা ভিডিও করা সম্ভব হয়নি। পার্কি বিচ থেকে আসার পথে আমরা 1-1.5 ঘন্টা পতেঙ্গা সমুদ্র সৈকতে কাটিয়েছি। সবকিছু মিলিয়ে অনেক ভালো কেটেছিল দিনটা, সবার অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি আমি বলার মধ্যে বা দেখানোর মধ্যে কোনো কিছু ভুল করে থাকি
তবে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।